الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون إلى آخر الآية أو كما قال عليه الصلاة والسلام الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আদায় করছি, যিনি আজকে আমাদেরকে পবিত্র মুহররম মাসের শেষ জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা সিহায়াতে কুল্লিয়া যাবতীয় সুস্থতা আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির কাণ্ডার শান্তির ভাণ্ডার আকায়ে নামদার দাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা সম্মানিত উপস্থিতি, আমি আজকে পবিত্র মুহররম মাসের শেষ জুমা, এই জুমায় সূরাতুল বাকারা থেকে গুরুত্বপূর্ণ তথ্যবহুল একটি আয়াত। আর সূরাতুল বাকারা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মাদানী জীবনে অবতীর্ণ হয়। কোন জীবনে অবতীর্ণ হয়? মাদানী জীবনে অবতীর্ণ হয়। এই সূরাতে মোট আয়াত সংখ্যা হলো 286টি। কতটি? 286টি। এই সূরাটির অর্থ হলো গাভী। কি বলেন তো? গাভী। এখনও যারা গরু মার্কা লোক আছে না নাই? গরু এত ডাঙ্গায়, হাল বোয়ায় এত ডাঙ্গায় শোনেই না, ডান বাম কিছুই বোঝে না, এত পিটায়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই গরু মার্কা একটা সূরা দিলেন, তার নাম সূরাতুল বাকারা। কি নাম? তাহলে আপনারা যারা গরু পালেন, গাভী পালেন, এর আরবি নাম বাকারা। কি নাম? বাকারা। আর এর বাংলা অর্থ গাভী অথবা গরু। তাই এই গাভী মার্কা সূরাত থেকে 3 নম্বর আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। এই 3 নম্বর আয়াত যে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এই আয়াতের মধ্যে 3টা বিষয় আল্লাহ পাক দিয়েছেন। কয়টা বিষয়? 3টা বিষয়। এই 3টা বিষয় যে আল্লাহ পাক দিলেন, এর মধ্যে এই বাবা, এই মাদ্রাসা ছাত্র, কি ব্যাপার? কোনো কথা চলবে না।
তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনটা বিষয় দিলেন। সবাই বলেন কয়টা? তিনটা বিষয়। আল্লাহ পাক এক নম্বরে বললেন অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। কিসের প্রতি? অদৃশ্য, যেগুলো দেখা যায় না, এগুলোর প্রতি ঈমান আনতে হবে। আর দুই নম্বর হলো সালাত প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? সালাত প্রতিষ্ঠা করতে হবে। আর তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক যা আমাদেরকে রিজিক দিয়েছেন, এই রিজিকটা আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে। কার রাস্তায় ব্যয় করতে হবে? আল্লাহ রাস্তায়। তাহলে এই আয়াতে কয়টা বিষয় আছে বলেন? তিনটা বিষয়। তাহলে এক নম্বর অদৃশ্য, আবার বলেন এক নম্বর কি? অদৃশ্যর প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বরে সালাত প্রতিষ্ঠা করতে হবে। তিন নম্বরে আল্লাহ পাক যা রিজিক দিয়েছেন তা থেকে কি করতে হবে? ব্যয় করতে হবে। এই তিনটা বিষয় এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি দিয়েছেন। তাহলে সরাসরি আলোচনা। তা আল্লাহ পাক কি বলেন দেখেন, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে কি সমস্যা আছে? কষ্ট হয়? হ্যাঁ, তাহলে আল্লাহু আকবার বললে সমস্যাটা কি? আল্লাহর বরত্বর ঘোষণা যদি আমরা দেই কোরআন প্রমাণ করে ওই ব্যক্তির যত সমস্ত সগীরা গুনাহ, সগীরা মানে কি? ছোট গুনাহ, যত ছোট গুনাহ আছে এই আল্লাহু আকবার বলার কারণে সব গুনাহ মাফ। বলেন সুবহানাল্লাহ। কি লাভ না লস? লাভ না লস? লাভ আমাদের জন্য। এই জন্য যখন আমি আল্লাহু আকবার বলতে বলবো আপনারা আল্লাহু আকবার বলবেন। বললে আমাদের গুনাহ ক্ষমা হবে, যত ব্যারাম আছে শরীরে সব আল্লাহ পাক দূর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তিনি জানাচ্ছেন, কি জানাচ্ছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এর অর্থ হলো আর যারা ঈমান এনেছে অদৃশ্যর প্রতি, এক নম্বর এই আয়াতের ভিতরে। ওয়া ইউকিমুনাস সালাত, এবং দুই নম্বরে সালাত প্রতিষ্ঠা করে, সালাত পড়ে। ওয়া মিম্মা রাযাকনাহুম, আমি তাদেরকে যাহা কিছু রিজিক দিয়েছি এই রিজিকগুলো কি করে? ইউনফিকুন, তারা ব্যয় করে আমার রাস্তায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মধ্যে কয়টা পাইলাম? তিনটা পাইলাম। তা তিনটার মধ্যে একটা শুরু করি, সেটা হলো অদৃশ্যের প্রতি ঈমান। তাহলে অদৃশ্যের প্রতি ঈমান এটা এমন একটা বিষয়, এমন একটা আকীদার বিষয়, এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি, যদি কোনো ব্যক্তির আকীদা বিশুদ্ধ না থাকে, বিশুদ্ধ আকীদা যদি কারো না থাকে, তাহলে ওই ব্যক্তিদের আমলগুলো আল্লাহ পাক বিনষ্ট করে দিবেন, আমলগুলো বাতিল করবেন। এ কথাটা বলেন কার? কার কথা? আল্লাহর কথা। তাহলে আকীদা আমাদের ঠিক করতে হবে। আকীদা যদি আমাদের ঠিক না হয় তাহলে কি হবে? আমল বাতিল হবে। তাহলে দেখেন, আল্লাহকে দেখা যায়? দেখা যায় না। রাসূলকে দেখছেন? দেখি নাই। ফেরেশতাদেরকে আমরা কি দেখেছি? দেখি নাই। কাবা আমরা কি দেখেছি? যারা হজ করতে যাই নাই আমরা তো কাবা দেখি নাই। আমরা কি কাবা দেখেছি? না দেখে আমরা যে সেজদা দিচ্ছি কয়বার? 5 ওয়াক্ত সালাতে। 5 ওয়াক্ত সালাতের মধ্যে অনেকবার, হিসাব করলে অনেকবার হবে। এই যে আমরা না দেখে 5 ওয়াক্ত সালাত পড়তেছি কেবলাকে সামনে রেখে, এটা হচ্ছে অদৃশ্যের প্রতি ঈমান। বলেন সুবহানাল্লাহ। অদৃশ্যের প্রতি ঈমান, যে আল্লাহকে না দেখে সেজদা দিচ্ছি এটাকে বলা হয় অদৃশ্য। আপনি ফেরেশতাকে দেখেন নাই, না দেখে আপনি ঈমান এনেছেন, এটা অদৃশ্য। এই জন্য এই অদৃশ্যের প্রতি যারা ঈমান আনবে
এই আকীদার মধ্যে যারা প্রতিষ্ঠিত থাকবে এদের আমলগুলো আল্লাহ পাক কবুল করবেন। কে করবেন কবুল? আল্লাহ পাক কবুল করবেন। যদি বলি যে নামাজ তো পড়ি ঠিক আছে, কেবলার দিকে মুখ করে সালাত পড়তেছি এবং সালাত পড়তেছি আল্লাহর সামনে, আল্লাহকে দেখলাম না, আল্লাহ কেমন, আল্লাহ কি, আল্লাহ কবুল করবেন কি না, আল্লাহর সংসার আছে কি না, আল্লাহ কি করেন, আল্লাহর ক্ষমতা আছে কি না, এত কিছু যদি আমাদের অন্তরে এই প্রশ্নবিদ্ধ হয়, এই প্রশ্নবিদ্ধ হলেই আমাদের আমল বাতিল হবে। কারণ না দেখে আল্লাহকে বিশ্বাস করতে হবে। যেমন আপনি দেখেন একটা রাস্তা দিয়ে ছোট ছোট ট্যাবলেটের মতো পায়খানা দেখা যায়, তার নাম হলো ছাগলের পায়খানা। আছে না নাই? ছাগলের পায়খানা বুডুসার মতো। বুডুসা দেখেন নাই? বুট, রমজান মাসে বুডুসা আমরা খাই, সেরকম যে ছোট ছোট দানা আমরা দেখতে পাই, এই দানাগুলো রাস্তা দিয়ে দেখতে পাই। ছাগলটাকে দেখলাম না, আমরা না দেখে আমরা এটা বিশ্বাস স্থাপন করলাম যে এই রাস্তা দিয়ে একটা ছাগল গেছে। কি ঠিক কি না? এই রাস্তা দিয়ে একটা ছাগল গেছে। ছাগলের কাজ হলো হাঁটতে হাঁটতে পায়খানা করে। আছে না নাই? হাঁটতে হাঁটতে পায়খানা করে। তা আমরা এই যে না দেখে বিশ্বাস করলাম যে এই রাস্তা দিয়ে একটা ছাগল গেছে, এর মূল বিশ্বাসের কারণ হলো ছোট ছোট পায়খানা। এই পায়খানা যে করছে আমরা এতটুক জানি যে এই পায়খানা কেবলমাত্র ছাগলের হতে পারে, এই পায়খানা অন্য কোনো পশু পায়খানা করে না, কেবলমাত্র ছাগল ছাড়া। কি আমার কথা ঠিক না বে ঠিক? তাহলে দেখেন আমরা পায়খানা দেখে ছাগলকে চিহ্নিত করতে পারলাম, আমরা ছাগলকে দেখলাম না, পায়খানা দেখে বলতে পারলাম যে এই রাস্তা দিয়ে একটা ছাগল গেছে। ঠিক তেমনি আসমান জমিন যাহা কিছু আমরা দেখতে পাই, বিনা খুঁটিতে আসমান দাঁড়ানো, বিনা খুঁটিতে আসমান দাঁড় করা, আমরা এই বিশ্বাস যদি স্থাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন তাদের আমলগুলো আমি আল্লাহ কবুল করব। না দেখে বিশ্বাস করেছে আমাকে, না দেখে বিশ্বাস করেছে রাসূলকে, না দেখে বিশ্বাস করেছে কাবাকে, না দেখে বিশ্বাস করেছে ফেরেশতাকে, এজন্য তারাই হচ্ছে এক নম্বরে প্রকৃত মোমেনদের গুণ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আর এক নম্বরে ইমানদারের গুণ হলো তারা অদৃশ্যের প্রতি ঈমান রাখে। অদৃশ্যের প্রতি ঈমান মানেই হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, অদৃশ্যকে বিশ্বাস করা মানেই হচ্ছে ফেরেশতাকে না দেখে বিশ্বাস করা, অদৃশ্যকে বিশ্বাস করা মানেই হচ্ছে আমরা কাবা যাই নাই, হজ করতে যাই নাই, না দেখে বিশ্বাস করে 5 ওয়াক্ত সালাত পড়তেছি কাবাকে লক্ষ্য করে, এটার নামেই হচ্ছে অদৃশ্যকে বিশ্বাস করা, এর নামেই হচ্ছে মোমেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মোমেনদের পরিচয় এক নম্বর কি? অদৃশ্যকে কি করা? বিশ্বাস করা। তাহলে দেখেন এই আকীদা যাদের থাকবে না, সূরাতুল মায়েদা 5 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন এই আকীদাগুলো যাদের মধ্যে থাকবে না তাদের আমল বাতিল। আল্লাহ বলেন ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইয়াকফুর বিত তাগুত অথবা ওয়া ইয়াকফুর বিল ঈমান, আর যারা ঈমান এনেছে আর যারা ঈমান আনার পরে অস্বীকার করেছে, ফাকাদ হাবিতা আমালু, ওই ব্যক্তির আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? বিনষ্ট করে দিবেন। আর ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালীন জীবনে তারা আল্লাহর কাছে ক্ষতিগ্রস্ত হবে। এর আবার স্বাভাবিক অর্থ, সোজা অর্থ আমি বলছি, যারা সব কিছুই দেখে বিশ্বাস করলো, করার পরে অস্বীকার করলো, আমল করলো না, আল্লাহ বলেন ফাকাদ হাবিতা আমালু, তার আমলগুলো আল্লাহ পাক নষ্ট করে দেবেন। এত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যদি আপনি বলেন যে এগুলো আল্লাহর সৃষ্টি না, তাহলে আপনি সব জানেন, সব বোঝেন, কিন্তু বলতেছেন এগুলো আল্লাহ সৃষ্টি করেন নাই,
তাহলে আল্লাহ বলতেছেন তার সব আমল বাতিল। ওয়াহুয়া ফিল আখিরাতি, পরকালীন জীবনে, আখিরাতের জীবনে, ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হবে, এরা ক্ষতিগ্রস্ত। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করলেন, এত কিছু দিলেন, এত কিছু আমল দিলেন। আমল দেওয়ার পরে যারা অস্বীকার করবে, যারা মানবে না, এরা অস্বীকার করলো, এরা কুফরি করলো, এদের আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বাতিল করবেন। এই কথাটা কার? বলেন কার কথা ভাই? আল্লাহর কথা। সূরা মায়দা 5 নম্বর আয়াত খুলবেন, খুলে আল্লাহ পাক দেখবেন হুবহুব যা বললাম তাই আছে, কোনো আর ব্যতিক্রম আমি করি নাই। তাহলে 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ওয়াকিমুস সালাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নম্বর অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বরে ওয়াকামুস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করতে হবে। তাহলে 2 নম্বর কি? সালাত প্রতিষ্ঠা করা। যদি আপনি সালাত পড়েন, যদি 5 ওয়াক্ত সালাত আপনি পড়েন, হাদিসের ভাষা আপনি ঈমানদার। যদি সালাত না পড়েন আপনি কাফের। কথাটা কার? নবীর। কথাটা কার? নবীর কথা। সালাত পড়লেই আপনি ঈমানদার, সালাত না পড়লেই আপনি কাফের। আল্লাহর সঙ্গে আপনি কুফরি করলেন। এই যে আল্লাহর সঙ্গে আপনি কুফরি করলেন, আপনি বেঈমান, আপনি বেঈমান, আপনি কাফের। তাহলে 2 নম্বরে আয়াতে আল্লাহ বললেন যে ঈমানদার হতে গেলে 1 নম্বরে অদৃশ্যের প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে সালাত প্রতিষ্ঠা করতে হবে, 3 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তাদেরকে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় ব্যয় করে। কার রাস্তায় ব্যয় করে? আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমরা কি আল্লাহর রাস্তায় ব্যয় করি? করি না। অনেক কার্পণ্য করি, সংসারের জন্য অনেক ব্যয় করতেছেন। আপনি অনেক অসুস্থ, আপনি নিজেই অনেক অসুস্থ, আপনাকে ডাক্তার দেখাতে হবে, আপনাকে ইন্ডিয়ায় যাইতে হবে, আপনাকে ঢাকা পিজিতে যাইতে হবে, আপনাকে রংপুরে যাইতে হবে, আপনাকে দিনাজপুরে যাইতে হবে। কেন যাইতে হবে? আপনি অসুস্থ, আপনি সুস্থ হবেন, যত টাকা লাগে যাক, কোনো সমস্যা নাই। তাহলে বলেন তো সুস্থতার মালিক কে? কে? আল্লাহ। আল্লাহ যদি বলে যে তোর সব সম্পদ শেষ, তুই সুস্থ হবি না, তাহলে দুনিয়াতে কেউ আছে ওই ব্যক্তিকে সুস্থ করে দেয়? কেউ নাই। আল্লাহ যদি বলে যে গ্রাম্য হাতুড়ি ডাক্তারের মাধ্যমে সামান্য 60টা টাকা খরচ হবে, সারা দুনিয়া শেষ করার পরে আপনার গ্রামের হাতুড়ি ডাক্তারের মাধ্যমে মাত্র 60 টাকা খরচ করে আপনি ওষুধ খেলেন, আল্লাহ পাক আপনাকে শেফায়ে কামেলা দান করলেন। বলেন সুবহানাল্লাহ। কি এটা হতে পারে না? এ ঘটনা অনেক হয়েছে, এই ঘটনা অনেক হয়েছে, আমরা অনেক দেখেছি। সারা দুনিয়া শেষ করলো, ইন্ডিয়া পর্যন্ত চলে গেল, সুস্থতা অর্জন করতে পারলো না, সুস্থ হলো না। অবশেষে বাড়িতে এসে পাশে গ্রাম্য ডাক্তারকে দেখালো, ওষুধ দিল অল্প টাকার, সুস্থ হয়ে গেল। এই ক্ষমতা, এই সুস্থতার ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ কি করতে পারে না? এই ক্ষমতা আছে না আল্লাহর? আছে। তাহলে ব্যয় করতে হবে কার রাস্তায়? সেই আল্লাহ রাস্তায় ব্যয় করতে হবে, কোনো কার্পণ্য আমাদের করা যাবে না। তাহলে দেখেন 1 নম্বরে, যেহেতু আমি আকীদা সম্পর্কের উপরে কথা বলতেছি, আকীদা অদৃশ্য একটা পয়েন্ট নিলাম আমি আপনাদের সামনে। অদৃশ্য এর প্রতি বিশ্বাস করা একটা আকীদার ব্যাপার। আকীদা যদি পরিশুদ্ধ না হয় তাহলে আপনার আমল গ্রহণ হবে না। আপনার আকীদা শুদ্ধ, আপনি যতটুকু আমল করেন না কেন ওই আমল কবুল করবেন কে? আল্লাহ কবুল করবেন। তাহলে 1 নম্বর দেখেন, 1 নম্বর হলো আকীদা সম্পর্কে। 1 নম্বর আমি প্রশ্ন করতে যাই আপনাদেরকে, আল্লাহর নাম কয়টা? বলেন, সবাই বলেন, আল্লাহর নাম কয়টা? এখান থেকে বলেন তো একজন, কয়টা? 99টা না? বলছেন তো 99টা। আপনারা 99টা নাম, আপনাদের তো একই মতামত নাকি? আল্লাহর নাম 99টা, এটা কোথায় পাইলেন? পাইলেন কোথায়? কায়দা, ওই নুরানি কায়দাগুলো যেগুলো মক্তবে পড়া হয়, 99টা নাম দিছে, কি ওখান থেকে আমরা পাইছি। যাই হোক, আল্লাহর নাম
মোটামুটি যেটা 99টার কথা বললেন এটা হাদিস আছে কোথায়? সহি বুখারীতে। এই সহি বুখারীতে আসছে 2736 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 2736 নম্বর হাদিস। এখানে আছে, ওই হাদিসটাতে আসছে, যদি কোনো ব্যক্তি 99টা নাম আল্লাহর মুখস্থ করে ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এটা শুধু 99টার কথা বলছে, এতেই শেষ নয়, মানে 99টাই শেষ এটা নয়। আরেকটা দেখেন, আরেকটা হাদিস, এটা মুস্তাদে আহমদে আসছে হাদিসটা। আল্লাহর নাম 5000। কত হাজার? 5000। এটা এমনি হিসাব, হাদিসের হিসাব, কিন্তু শেষ না। আল্লাহর নাম অনেক, অগণিত, অসংখ্য, এর কোনো হিসাব নাই। আমরা কায়দার মধ্যে পাইলাম 99টা, আর সব হাদিস ঘাটাঘাটি করার পরে আমরা পাইলাম 5000। কত? 5000। তাহলে কোথায় কোথায় 5000? দেখেন, 1 নম্বর তাওরাতে 1000, তাওরাতে 1000, ইনজিলে 1000, জাবুরে 1000, লাউহে মাহফুজে 1000, কোরআনে 1000। কত হলো? 5000। তা আল্লাহর নাম কয়টা? 5000। আল্লাহর নাম কত? 5000। এটা আনুমানিক হিসাব, কিন্তু এর বাইরে আরও অনেক নাম। এই নামের মধ্যে সীমাবদ্ধতা শুধু আল্লাহর নাম 99টা অথবা 5000, এতেই শেষ নয়। আমাদের জবাব হলো আল্লাহর নাম অগণিত, অসংখ্য, এর কোনো বর্ণনাই নাই, কিন্তু হাদিসে আমরা পেয়েছি 5000। আরেকটা সহি বুখারীতে আমরা পাইলাম 2700 কত নম্বর হাদিস? 36 নম্বর হাদিস। এই হাদিসটাতে আমরা পাইলাম কি? নাম 99টা। তাহলে আমাদের আকীদা এতটুকুই থাকা লাগবে যে আল্লাহর নাম অগণিত, অসংখ্য, যে নামে আল্লাহকে ডাকবেন ওই নামেই আল্লাহ পাক শুনবেন, আল্লাহ পাক আপনার ডাকে সাড়া দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে আর একটা প্রশ্ন করতে চাই, আল্লাহ কি সর্বত্র বিরাজমান? বলেন বলেন, আল্লাহ কি সর্বত্রই বিরাজমান? হ্যাঁ, আল্লাহ সবখানে। কি বলেন বলেন, আল্লাহ সবখানে? হ্যাঁ, আল্লাহ সবখানে, তাই না? আল্লাহ সবখানে। আপনি যখন টয়লেটে যান তখন মনে হয় আল্লাহ ওই আপনার পানির বদনা নিয়ে দাঁড়িয়ে থাকে, নাকি? দাঁড়িয়ে থাকে। আল্লাহ যদি সব জায়গায় থাকে, তাহলে এই দুনিয়াতে সব জায়গা কি ভালো? সব জায়গায় তো ভালো না। এই জবাব আপনাদের সঠিক না, ভুল জবাব। আল্লাহ সর্বত্র বিরাজমান না। তাহলে কি হতে পারে এর জবাব হলো আল্লাহ পাকের দেখা, আল্লাহ পাকের শোনা, আল্লাহ পাকের পরিচালনা সব এই দুনিয়া ঢেকে নিয়ে আসে। কেমনে? একটা ভাতের প্লেট নিয়ে আপনি সামনে বসছেন খাইতে, এই প্লেটে কোন ভাত কেমন, ভাত মরা ভাত না ভালো ভাত, আপনি কি ওই প্লেটটাতে টের পাবেন না? গোটা দুনিয়াটা ঠিক তেমনি আল্লাহর সামনে একটা প্লেটের মতো। কিসের মতো? প্লেটের মতো। আল্লাহকে যাইতে হয় না। যেমন আপনার হাতে বা আপনার সামনে একটা প্লেট, কোথায় কি সব আপনি দেখতে পাচ্ছেন। আপনি অনেক বড়, প্লেট একটা সামান্য। ঠিক তেমনি আল্লাহ যেখানে থাকার সেখানেই আছেন, ওখান থেকে সব পরিচালনা করতেছেন, ওখান থেকে সব দেখতেছেন। দুনিয়াটা একটা প্লেটের মতো আল্লাহর সামনে। কিসের মতো? প্লেটের মতো। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাহা 5 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আর রহমানু আলাল আরশিস্তাওয়া। আল্লাহ বলেন যে দয়াময় আল্লাহ সেই আরশে সমন্বিত। তিনি আরশে আছেন, তিনি সব জায়গায় যাইতে হয় না। সব জায়গা দুনিয়াতে ভালো না। এমনও জায়গা আছে যাত্রা গান চলছে, মেলা, ওখানে কি আল্লাহ আছে নাকি? যদি সব জায়গায় আল্লাহ থাকে তাহলে গান বাজনা, ওই গান বাড়িতেও আল্লাহ আছে কি? এই আকীদা বিশ্বাস করা যাবে না। আল্লাহ আল্লাহর জায়গায় আছে। কোথায়? সেই সপ্তম আসমানে। তাহলে একটা দলিল দেই, সেই দলিল হলো সহি বুখারী 3897 নম্বর হাদিস। হাদিস কি? আমি ওই মেরাজের আলোচনা আসলেই আমি বলতে থাকি। যেমন 5 ওয়াক্ত সালাত ফরজ কোথার থেকে আমরা পেয়েছি? বলেন,
মিরাজ থেকে। কোথার থেকে? মিরাজ থেকে। যেমন ষষ্ঠ আসমানে আসার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আল্লাহর সঙ্গে সপ্তম আসমানে কথা বলে সাক্ষাৎ করে আবার চলে আসলেন ষষ্ঠ আসমানে। আসার পরে হজরত মুসা আলাইহিমুস সালামের দেখা, ওখানে বলতেছে আল্লাহ পাক আপনাকে কি দিল? যে বলতেছে 50 ওয়াক্ত সালাত। তখন না, এই সালাত পড়তে পারবে না, আবার যান। তখন আল্লাহর নবী আবার উপরের দিকে চলে গেলেন, সপ্তম আসমানের উপরে আল্লাহর আরশে। যাওয়ার পরে আবার বললেন যে আল্লাহ পারবে না, আবার 5 ওয়াক্ত কমাই দিলেন। কমাই দেওয়ার পরে চলে আসলেন, আবার বলতেছে যাও, এই 45 ওয়াক্ত পারবে না, আবার চলে গেলেন, আবার 5 ওয়াক্ত কমাই নিয়ে আসলেন, আবার হয়ে গেল 40। এভাবে ক্রমান্বয়ে 9 বার গেলেন। 9 বার 5 করে কমাই দেওয়ার পরে অবশিষ্ট থাকলো 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত আমাদের জন্য ফরজ। দেখেন, এই একটা বিধান। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তিনি উপরে, এর দলিল হলো আল্লাহর নবী। আল্লাহর নবী যখন মেরাজে গেলেন, সালাত আনতে গেলেন, কমাইতে গেলেন, আনতে গেলেন, কমাইতে গেলেন। এটা কি দুনিয়াতে হয়েছে? না, সপ্তম আসমানে এবং ষষ্ঠ থেকে শুরু। কোথার থেকে? ষষ্ঠ এবং সপ্তম। ওই মুসা সাল্লামের কথাতে শুনে তিনি আবার যাচ্ছেন আসতেছেন, যাচ্ছেন আসতেছেন। এর মানে হলো আল্লাহ উপরে। কোথায় আছে আল্লাহ? উপরে আছে। কোরআন যেমন সূরা তোহা 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, সেই রহমান আছেন আরশে। আরশে আছেন। আল্লাহ সব জায়গায় থাকে না, দুনিয়ার সব জায়গায় ভালো না। আল্লাহ তিনি ওই আরশেই আছেন, ওখান থেকে দেখা শোনা সব কিছুই পরিচালনা করতেছেন। এই আকীদা আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে দেখেন, আরেকটা 3 নম্বর প্রশ্ন হলো আল্লাহ নিরাকার। এ কথা আমরা বলি না? আল্লাহ নিরাকার। যে কোনো খাইতে নিতে, যে কোনো মজলিসে, হাট বাজারে কোনো কথা উঠলেই বলি কি আল্লাহ নিরাকার। এখন আমি বলি, আল্লাহ নিরাকার না আকার? বলেন তো, আল্লাহ নিরাকার না আকার? আল্লাহ আকার, আল্লাহ কিন্তু নিরাকার না। আল্লাহ যদি নিরাকার হয়, এই দুনিয়া পরিচালনা কে করতেছে? আল্লাহ করতেছে। নিরাকার মানে কি একটু বোঝেন তো? নিরাকার মানে যার কোনো আকার নাই, যার কোনো অস্তিত্ব নাই। যেমন আমরা বলি যে লোকটা এমন নিরাকার হয়ে গেল, মারা গেল, তা গেল আর আসলো না। কি মারা গেলে আর দুনিয়াতে কেউ আসে ফিরে? আসে না। ওই ব্যক্তিকে বলা হয় নিরাকার। ও দুনিয়াতেই তো নাই, দেখাও যায় না, কথা বলা যায় না, সে নিরাকার। এটা ঠিক হতে পারে, কিন্তু আমরা যখন বলি যে আল্লাহ নিরাকার, এই আকীদা বিশ্বাস করা কুফরি। কি কুফরি? এই আকীদা বিশ্বাস করা যাবে না। আল্লাহর আকার আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর এই দেহ সব। রব্বুল আলামিন সূরাতুশ শূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাইসা কামিসলিহি শাইআ ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরা শূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বললেন, লাইসা কামিসলিহি শাইআ, আমি তোমাদের মতো নই। তোমার যেমন আকার, আমারও আকার আছে, কিন্তু আমি দুনিয়াতে কারো মতো নই, আমি আমার মতো। আল্লাহ কার মতো? আল্লাহ আল্লাহর মতো। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, সব আছে আল্লাহর, কিন্তু আল্লাহ কোনো মানুষের মতো নয়। আমাদের যেমন স্ট্রাকচার, আমাদের যেমন গঠন, এই গঠন কিন্তু আল্লাহর আছে কি না এটা বিশ্বাস করা যাবে না। আল্লাহ বলতেছে লাইসা কামিসলিহি শাইআ, আমি আমার মতো। ওয়াহুয়াস সামিউল বাসীর, আমি দেখতে পাই, আমি শুনতে পাই, সব আমি জানতে পারি, সব শুনতে পারি, আমি আমার মতো। এই আকীদা বিশ্বাস করতে হবে। যদি কেউ বলে যে আল্লাহ নিরাকার, তাহলে দুনিয়া পরিচালনা কে করতেছে? আল্লাহ করতেছে, আল্লাহর আকার আছে। আর 4 নম্বর আর একটা বিষয়, দুনিয়াতে এমনও ব্যক্তি বলে, যখন কেউ উপকার কারো করলো, করার পরে বলতেছে যে ভাই আপনাকে আল্লাহ চিরস্থায়ী করুন। কি বলি না? যখন একটা মানুষ খুব এমন একটা গুরুত্বপূর্ণ উপকার করলো, তাকে আমরা এভাবে সত্যাচ্ছি আর বলতেছি ভাই আল্লাহ আপনাকে চিরস্থায়ী করুন, আপনি এই কাজটা যদি আমার না করতেন, আমার
অবস্থা শেষ, আমি মরে যেতাম, আমি বাঁচতাম না, আল্লাহ আপনাকে চিরস্থায়ী করুন। কি এই কথাটা কি আমার মিল আছে না নাই? এগুলো সব কিন্তু আমার নোট করা, সব নোট করা। তাহলে দেখেন, দুনিয়াতে কি কেউ চিরস্থায়ী থাকে? থাকতেছে? কেউ চিরস্থায়ী থাকতেছে না। চিরস্থায়ী কেবলমাত্র কে? আল্লাহ। কে বলেন? আল্লাহ। কি আমার কথাগুলো শুনতেছেন আপনারা? এগুলো খুব গুরুত্বপূর্ণ কথা, অনেক গুরুত্ব। তাহলে চিরস্থায়ী একমাত্র কে? আল্লাহ। সূরা রহমান 26 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিচয় দিচ্ছেন। কি দিচ্ছেন দেখেন, আল্লাহ পাক বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। বলেন আল্লাহু আকবার। এই কথাটা আমার না আপনাদের না আল্লাহর? আল্লাহর। আল্লাহ কত চমৎকার কথা, আপনি চিরস্থায়ী হন এ কথার দলিল আল্লাহ দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, দুনিয়াতে কোনো কিছুই থাকবে না, সব ধ্বংসশীল, সব ধ্বংস হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা, ওয়াজহু রব্বিকা, আমার শুধু চেহারা, আমি অবশিষ্ট থাকবে, কেউ থাকবে না, শুধু আমি থাকব। তাহলে চিরস্থায়ী কে? আল্লাহ। আল্লাহ বলতেছে দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়, সব ধ্বংস হবে, কিন্তু আমি আল্লাহ ধ্বংস হব না। ওয়ায়াবকা ওয়াজহু রব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম, আমি তোমাদের রব শুধু চিরস্থায়ী থাকব, দুনিয়াতে সব ধ্বংসশীল। এ কথাটা কার? আল্লাহর কথা। সূরা রহমান আয়াত নাম্বার কত বললাম? কত? 26 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক দলিল দিচ্ছেন। তারপরে হচ্ছে কি 5 নম্বর, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি? সবাই বলেন কিসের তৈরি? মাটির তৈরি। এটা কি আপনারা জানেন? দলিলটা কি বলেন তো? কিছু কিছু সুন্নি ব্যক্তি আছে, মাজারে মাজারে ঘোরে, বলে কি নবী নূরের তৈরি। কি বলে না? বলে। এখন আপনারা যে বলতেছেন, আমি মনে করেন পক্ষ নিলাম নূরের, এখন আপনারা পক্ষ নিলেন মাটির, হ্যাঁ মাটির পক্ষ নিলেন, তার দলিল কি বলেন তো? হ্যাঁ হ্যাঁ, সূরা কাহাফ 110 নম্বর আয়াত। এই জাহাঙ্গীরের কথাটা ঠিক। এখন নবী যে নূরের তৈরি, যারা বলে, আমি ধরে নিলাম নবী নূরের তৈরি, ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতাদের বিয়া শাদী আছে? হ্যাঁ, বিয়া শাদী নাই। প্রস্রাব পায়খানা আছে? নাই। খাওয়া দাওয়া আছে? নাই। আর যদি ফেরেশতা নূরের তৈরি হয়ে থাকে বা হয়, তাদের খাওয়া দাওয়া নাই, তাদের বিয়া শাদী নাই, প্রস্রাব পায়খানা নাই, তাদের এগুলা নাই, কিন্তু নবীকে যদি আপনি নূর বানান, তা নবী বিয়া করলো কেন? নবী খায় কেন? নবী সংসার করলো কেন? প্রস্রাব পায়খানা করলো কেন? ঘটনা কি? আপনি নবীকে নূর বানালেন, আবার ফেরেশতারাও নূর, তাদের কোয়ালিটি আলাদা, তাদের বিষয়াদি আলাদা। নবীকে নূর বানালেন, নবী তো সব কিছুই করে, ঘটনা কি? পার্থক্য কি? এর জবাব সূরা কাহাফ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করছেন 110 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? নবী মাটির তৈরি। কিসের তৈরি? নবী মাটির তৈরি। এই বিশ্বাসটা, এই আকীদায় আমাদেরকে অবস্থান করতে হবে। নবী যে মাটির তৈরি, আপনারা মনে রাখবেন সূরা কাহাফ। সবাই নাম বলেন তো ভাই। সূরা কাহাফ আয়াত নম্বর 110। কত নম্বর আয়াত? 110 নম্বর আয়াত। এই আয়াতে দলিল আল্লাহ পাক দিচ্ছেন সরাসরি যে নবী কিসের তৈরি। দেখেন আল্লাহ পাক বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম
ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন কুল কুল, এর অর্থ হলো হে নবী তুমি বলে দাও। কি বলবে? ইন্নামা আনা, আনা মানে আমি, আংতা মানে তুমি, এটা আংতা শব্দ বলে নাই। আল্লাহ বলছে কুল ইন্নামা, কুল হে নবী আপনি বলুন, ইন্না নিশ্চয়, মা মার সাথে আলিফ যোগ থাকার কারণে নির্দিষ্ট। আল্লাহ বললেন যা, আনা হে নবী তুমি বলে দাও। কি বলো? যে তুমি বাশার, সাধারণ মানুষের মতো তুমিও মানুষ। বলেন সুবহানাল্লাহ। মিসলুকুম ইউহা, মিসলুকুম এর পার্থক্য হলো ইউহা, নবীদের কাছে, যারা নবী হয় এদের কাছে ওহি আসে। কি আসে? ওহি। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, হে নবী তুমি বলে দাও, আমি তো এটা প্রমাণ দিলাম যে আমি যেমন মানুষ অথবা তোমরা যেমন মানুষ, আমি ঠিক তেমনি মানুষ। পার্থক্য হলো আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে ওহি আসে না। আর তুমি বলে দাও আমি আল্লাহ এক, আর দ্বিতীয়ত কোনো খোদা নাই, দ্বিতীয়ত কোনো আল্লাহ নাই, দ্বিতীয়ত কোনো রব নেই। তাহলে এই আয়াতের অর্থ বোঝা যায় আমরা যারা আছি মানুষ, আমরা কিসের তৈরি? আমরা কিসের তৈরি? মাটির তৈরি। আমরা যদি মাটির তৈরি হই, আল্লাহ টার্গেট করতেছেন যে কুল ইন্নামা আনা বাশার, যেমন তোমরা মানুষ, হে নবী তুমি বলে দাও যেমন তোমরা মানুষ আমিও মানুষ। নবী যেহেতু বলতেছে যে আমরা মানুষ, তাহলে নবীও মানুষ। আমরা মাটির তৈরি, নবীও মাটির তৈরি, কোনো পার্থক্য নাই। দলিল সূরা কাহাফ 110 নম্বর আয়াত, আল্লাহ নবী সরাসরি বলল, আল্লাহ পাক সরাসরি আয়াত নাজিল করলো। তাহলে আমাদের আকীদা এটাই হওয়া লাগবে, এটাই বিশ্বাস করতে হবে নবী মাটির তৈরি। কিসের তৈরি? নবী মাটির তৈরি, নবী নূরের তৈরি নয়। এই বিশ্বাস আমাদের স্থাপন করতে হবে। আরও কিছু কথা বলতাম, সময় শেষ, 1:33 মিনিট। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 3 নম্বর আয়াত থেকে একটা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্য, এর মানেই হচ্ছে আকীদা। এই আকীদার থেকে এতগুলো কথা বললাম। আল্লাহর নাম থেকে শুরু করে আল্লাহর সর্বত্র বিরাজমান, আল্লাহ চিরস্থায়ী কিনা, তারপর নবী কিসের তৈরি, এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো এই ওয়ার্ডটা থেকে আমি বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। আর যাহা কিছু বললাম এই কথাগুলোর উপরে বিশ্বাস, আকীদা যেন আমাদের স্পষ্ট হয়, আকীদায় যেন আমরা বিশ্বাসী হই, এই বিশ্বাস যেন আমরা রাখি। যদি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামাগুলো কবুল করবেন, নচেত আমাদের আমলগুলো কবুল হবে না যদি আমাদের আকীদা ঠিক না হয়। তাহলে বলেন তো, আজকে আমি আপনাদের সামনে কথা বললাম সূরা বাকারাত থেকে। কোন সূরা থেকে বলেন তো? সবাই বলেন, হয় নাই? সূরা বাকারা আয়াত নাম্বার 3। কত নম্বর আয়াত? 3 নম্বর আয়াত। এই সূরাটি মদিনায় অবতীর্ণ। কোথায়? মদিনায় অবতীর্ণ। মোট আয়াত 286টি। কয়টি? 286টি। এই সূরা থেকে কথা বললাম। আল্লাহ পাক আমাদের সকলকে যেন কবুল করেন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।